ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, গাজওয়াতুল হিন্দ। বিশ্বের অনেক ইসলামিক স্কলাররা এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ কেন্দ্র করে তার মূলত টার্গেট হলো বাংলাদেশকে দখল করা। আমরা অনেকেই ইতিমধ্যে জানি, বাংলাদেশের চতুষ্পার্শ্বে ভারত তার রাফেল, দামি দামি যুদ্ধ বিমান সহ ড্রোন সহ চতুষ্পার্শ্বে সৈন্য সংখ্যা তারা রেখে দিয়েছে। কারণ ডক্টর ইউনূস একজন বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন, যার বিশ্বের 12 জন স্বনামধন্য ব্যক্তির মধ্যে তিনি একজন, যাকে পৃথিবীর সকল রাষ্ট্রনায়ক তাকে স্যার বলেন, স্যার সম্বোধন করেন। আসুন আমরা এই যে ভারতে মুসলিম নিধনের নামে যে মুসলিমকে যে কী কার্যক্রম, তাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে দেশবরেণ্য ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শুনি। এটা করার টার্গেট নিয়ে নিয়েছে। আচ্ছা, ভারতের টার্গেট বাংলাদেশ, এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি, আপনাদের বোঝার জন্য বলছি। বিগত 6-7 মাস থেকে হাজারো মিথ্যাচারের বন্যা, সাইক্লোন বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। কে? এই ভারত। ইউনূস সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে, মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে, জঙ্গি কথা বলে বলে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না, এখন আর কেউ বিশ্বাস করবে না। এখন টার্গেট কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ সাবধান, মূল টার্গেট তুমি। তোমাকে বুঝতে হবে, তোমাকেই টার্গেট করা হয়েছে। এখন সে টার্গেট কখন করা হয়েছে? আজ থেকে 5-6 মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের 4-5 ঘেরাও করে, S-400 সেট করে, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সেট করে, সেনাবাহিনী সেট করে বসে আছে, পজিশন নিয়ে বসে আছে। কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার। কি কজে তারা বাংলাদেশের উপরে হামলে পড়বে? কোনো কজ তো নাই। আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কজ তৈরি করার মতো সেই পরিস্থিতি নেই। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এইখানে কোনো জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না। এটা ভারত ভালো করে জানে, ডিপ স্টেট ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে, কেউ মানবে না। তাহলে কোন জায়গায় জঙ্গি নাটকটা করতে হবে, যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে, বিশ্বের মোটা বুদ্ধির বিশ্ব নেতারা লাফিয়ে পড়বে ওখানে করলে। সেটা হলো পাকিস্তানের বেল্ট। পাকিস্তানকে তারা সন্ত্রাসের সূতিকাগার বলে বিভিন্ন, এটা আপনারা জানেন। সেজন্য কাশ্মীরকে বাছাই করা হয়েছে। ওখানে জঙ্গি এখন জঙ্গির প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি কাজী ইব্রাহিম সাহেব তিনি যে কথা বললেন, তার বর্ণনা অনুযায়ী ভারত কাশ্মীরকে ইস্যু কেন্দ্র করে পেহেলগামে যে আক্রমণ হয়েছে, এর বিশ্ব মিডিয়ায় কোনো যথার্থ প্রমাণ তারা হাজির করতে পারে নাই। এটা আমেরিকার টুইন টাওয়ারের ধ্বংসের মতন এটা একটা কাহিনী তারা তৈরি করেছে। এই তৈরি করে পুরো ভারত থেকে তারা মুসলিম নিধন করতে চায়। আসুন আমরা দেশবরেণ্য আলেম দ্বীন মাওলানা সাদিকুর রহমান আজহারি সাহেবের একটু বক্তব্য শুনে শ্রবণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জিহাদের জন্য প্রস্তুত করুন। তারা আমাদেরকে বলতেছে যে 3 মিনিটের ভিতরে বাংলাদেশ দখল করবে, 3 মিনিটও লাগবে না। অথচ আজকে আমি সবার সামনে মিডিয়ায় বলতে চাই, সামনে ভারতের বড় দুর্দিন আসছে। 1 নাম্বার, তাদের ভিতরে বড় খাদ্যের মন্দা দেখা দিবে। তাদের মধ্যে বড় ধরনের তাদের দেশে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ভারতের পূর্ব দিকের যে অঞ্চলগুলো আছে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক যেইভাবে জায়গায় জায়গায় দাবানল ছড়িয়ে পড়ছে, এদের মধ্যেও দাবানল ছড়িয়ে পড়বে। কারণ তারা মুসলমানদের ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের আদর্শ ধ্বংস করার জন্য তারা কাজ করছে। আল্লাহ তাআলা অবশ্যই এটার প্রতিশোধ নেবেন। তাদের মধ্যে ক্ষুধা, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।